বলিউডের এক একজন গায়কের পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন। বলিউডের যাদের গলা আমাদের মাতিয়ে দেয়, ছবি হিট করার একটা গুরুর দায়িত্ব পালন করেন, সেই গায়করা কিন্তু নায়ক বা নায়িকাদের তুলনায় পারিশ্রমিকের অঙ্কে খুব বেশি পিছিয়ে নেই। বরং বলা যায় বলিউডের এক একজন গায়কের পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন। একটি গান গাইতে তারা যা চার্জ নেন তাতে রীতিমতো বিড়মি খাওয়ার জোগাড়। সুখবিন্দর সিং এখন পর্যন্ত 500-র বেশি ছবিতে গান গেয়েছেন। ঝুলিতে প্রচুর পুরস্কার। একটি গান গাইতে সুখবিন্দর নেন 4 লক্ষ টাকা। কে একটি গান গাইতে 3 লক্ষ টাকা নেন। হানি সিং এই মুহূর্তে ভারতের সেরা রেপার। জনপ্রিয়তার শীর্ষে। একটি গান গাইতে কত পারিশ্রমিক জানেন? হানি সিং একটি গান গাইতে 15 লাখ টাকা নেন। অরিজিৎ সিং অসাধারণ গলার এই শিল্পীর গানে মজে না এমন মানুষ নেই। আপনার প্রিয় এই গায়কের পারিশ্রমিক নিছক কম নয়। একটি গান গাইতে অরিজিৎ সিং নেন 13 লক্ষ টাকা। সুনিধি চৌহান এশিয়ার 50 জন সেক্সি মহিলার তালিকায় রয়েছে সুনিধি চৌহানের। গানের গলা তো দেশের গর্ব। সুনিধি একটি গান গাইতে 9 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। সোনু নিগম মানে মন ভালো করার গলা। একের পর এক সুরেলা গান, প্রত্যেকটি গানই হিট। সোনু নিগম একটি গান গাইতে পারিশ্রমিক নেন 6 লক্ষ টাকা। শ্রেয়া ঘোষালের গলা ভক্ত দেশ জুড়ে। মিষ্টি গলার এই শিল্পী একটি গান গাইতে পারিশ্রমিক নেন 7 লক্ষ টাকা। মোহিত চৌহান গানের জগতে সিল্ক রুট বললেই মনে আসে মোহিত চৌহান। আপনার অনেকে তার গানের ভক্ত। মোহিত একটি গান করতে নেন 6 থেকে 8 লক্ষ টাকা। সান হিট গানের শানের কম নেই। মন ছুঁয়ে যাওয়া গলা মুগ্ধ করে। পারিশ্রমিকটাও বেশ মোটা। একটি গান গাইতে নেন 3 লক্ষ টাকা। আতিফ আসলাম পাকিস্তানের নাগরিক হলেও সুরেলা গলায় তিনি দিল জিতে নিয়েছেন ভারতেরও। আতিফ আসলাম একটি গান গাইতে নেন 8 লক্ষ টাকা। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।